ভালোবাসা পেয়ে যাবে। আর একটি কাজ করবে কি, উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতার আনুগত্য স্বীকার করো, তোমরা তোমাদের নেতার নেতৃত্ব মেনে নাও। যদি সেই নেতা তোমার ইমানদার হয়, যদি নেতা তোমার ভালো হয়, ওই নেতা তোমার যদি সঠিক রাস্তা দেখায়, তাহলে তুমি ওই নেতার আনুগত্য স্বীকার করো। জি, তাহলে দুটি কাজ আল্লাহ বললে, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার প্রিয় হতে চাও, আমার আনুগত্য আমাকে পেতে চাও, তাহলে তুমি করো কি, আমার রাসূলের আনুগত্য স্বীকার করো, আমার রাসূলের দেখানো পথ মেনে নাও। আর সেই সঙ্গে তুমি তোমার যে নেতা, যাকে নেতা নির্বাচন করেছো, সেই নেতার আনুগত্য স্বীকার করো, নেতার নেতৃত্ব মেনে নাও। বন্ধু, আজকে আমি আপনাকে রাজনৈতিক দলের নেতার কথা বলছি না, আপনাকে আপনার সমাজের নেতার কথা বলছি না, আপনাকে এই পৃথিবীর মাটিতে যারা অনইসলামিক কালচারে আকৃষ্ট হয়ে আপনার পৃথিবীর মাটিতে নিজের ক্ষমতা দখলের লড়াই করে, নিজের ক্ষমতা বজায় রাখার জন্য নেতৃত্ব দেয়, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নেতৃত্ব দেয়, এই নেতার কথা আল্লাহ বলেনি। আল্লাহ ওই নেতার কথা বলেছেন যেই নেতার কোনো স্বার্থ থাকবে না, স্বার্থ একটাই, সেই নেতার স্বার্থ একটাই জান্নাত, সেই নেতার স্বার্থ একটাই মানব কল্যাণ, সেই নেতার স্বার্থ একটাই মানুষকে পৃথিবীর বুকে নিরাপত্তা দান করা। বন্ধু আমার, ভাইরা আমার, আমি আপনাকে ওই নেতার আনুগত্য স্বীকার করার জন্য আপনার কাছে এখানে বলতে এসেছি, আপনি নেতা কাকে মানবেন, নেতা আপনার কে হবে, আপনি কার আনুগত্য স্বীকার করবেন। একটু আমরা যদি এখানে না উপস্থিত হই, তাহলে আমার কথাটা আপনি বুঝতে পারবেন না। জি, আমি যে কথাটা আপনাকে আজকে বলবো, সেই কথাটা যদি এই সামনে আমার না আসেন, তাহলে আপনার মগজে ঢুকবে না, আপনার মাথায় ঢুকবে না, আপনি এর ভুল ব্যাখ্যা করবেন, অপব্যাখ্যা করবেন। অতএব আমি আরো একবার আহ্বান করছি, যারা এখনো পর্যন্ত বসে আছেন বিভিন্ন জায়গায়, আপনি একটু এই সভায় আসুন, আমরা পর্যায়ক্রমে আলোচনা করি। দ্বিতীয়ত, এটা একটা মাদ্রাসা কেন্দ্রিক জালসা। যেদিন এই মাদ্রাসা প্রথম ভিত্তি স্থাপন হয়, উদ্বোধন হয়, সেই উদ্বোধনের দিনেও আমি এসেছিলাম। কেন জানেন? আমার এখানে স্টেজে যারা বসে আছে বা এই মাদ্রাসা পরিচালনা যারা করছে, এরা আমার ছাত্র। এই মৃদাদপুর গ্রামের বা এই লালগোলা অত্র এলাকার বিভিন্ন জায়গার অনেক ছাত্র আমার আছে। আমি আজকে 2002 সাল থেকে নিয়ে শিক্ষকতা করি, আজকে 2025, 23 বছর আমি শিক্ষকতা করছি। এই 23 বছরের শিক্ষকতার জীবনে অনেক ছাত্র আমার এই দিনের রাস্তায় কাজ করছে। একটু আগে যার কথা শুনছিলেন, সাইদ শেখ, সে আমার ছাত্র, আমি তাকে পড়িয়েছি। একটু আগে আমার একটা ছাত্র আমাকে বলছিল যে মৌলানা, আপনার শাসন, আপনার মার, আপনার পড়া আজও আমার মনে আছে। জি, যারা এই পড়াটাকে, কাবিরুল ইসলাম আমার ছাত্র, সামনে বসে আছে আমার আহাদুল, এরা আমার ছাত্র, অনেক ছাত্র এখানে রয়েছে। এই পাশে যেটা বসে আছে, এটাও আমার ছাত্র, এরা আমার কাছে পড়েছে। সকলকে নিয়ে আজকে আমার গর্ব হয়, আজকে আমার গর্ব হয় যে আমার ছাত্ররা আজকে দিনের খিদমত করছে, আজকে জাতির জন্য কাজ করছে। আমার ব্যাটালিয়ন তৈরি হয়েছে গোটা বাংলার মাটিতে। আমি যেদিকে যাই সেদিকে তাকাই, হাজারো ছাত্র আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, মৌলানা আমাকে চিনতে পারছেন? বয়স হয়েছে, খুব বেশি হয়েছে তাও বলবো না, 2-20 পার হয়েছে, অর্থাৎ 44 বছর বয়স আমার এখন চলছে। এই জামানাতে কিছু ছেলে বড় হয়েছে, তাদেরকে চিনতে পারা যায় না, পরিচয়টা দিলে আবার চিনতে পারি। যাই হোক, আমি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো, এটা আশা নিয়ে এসেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন বা বসে আছেন বা ভলান্টিয়ার্স আমার যুবক বন্ধু যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, তোমাদেরকে আর রাস্তায় ঘুরতে হবে না বাবু,
তোমরাও চলে এসো, তোমাদেরও কিছু ভবিষ্যৎবাণী, তোমাদেরও কিছু কাজের কথা আজকে আমি বলতে এসেছি। দেখুন, প্রধান বক্তা চলে এসেছে, কি নাম জানো? ফিরোজুজ্জামান তাহেরি, আপনাদের প্রধান বক্তা। উনি চলে এসেছেন, আমার পরে হয়তো উনি আসবেন। যদি আপনাদের উপস্থিতি না হয় তাহলে উনি বলবেন কার সামনে, উনি কাকে শোনাবেন? উনি সুদূর হুগলি থেকে এসেছেন, তাই তো? সুদূর হুগলি জেলা থেকে এসেছেন, অনেক কষ্ট করে আপনাদের কাছে আসবেন, উনি বলবেন। আপনারা একটু তাড়াতাড়ি করে চলে আসুন। যাই হোক, আমি পর্যায়ক্রমে যেটা আলোচনা করছিলাম, যে আল্লাহ বলছেন অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত, এমন একটি সংগঠন হওয়া উচিত যাদের কাজ হবে দুটো। এক নাম্বার কাজ হবে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করবে, ভালো কাজের জন্য মানুষকে ডাকবে, ভালো কাজের জন্য মানুষকে অনুপ্রেরণা যোগাবে, ভালো কাজের জন্য মানুষের দ্বারে দ্বারে যাবে আর আল্লাহর দ্বীনের কথা বলবে, হকের কথা বলবে, জাতির কথা বলবে। এ হচ্ছে একটি কাজ। দুই নম্বর কাজ হচ্ছে অন্যায়ের মোকাবেলা করবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়ের মোকাবেলা করবে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে, অন্যায়ের প্রতিবাদ করবে। সমাজে অন্যায় চলছে প্রতিবাদ করবে, গ্রামে অন্যায় চলছে প্রতিবাদ করবে, জেলায় অন্যায় হচ্ছে প্রতিবাদ করবে, রাজ্যে অন্যায় হচ্ছে প্রতিবাদ করবে, দেশে অন্যায় হচ্ছে প্রতিবাদ করবে। এ হচ্ছে দায়িত্ব, এ হচ্ছে কাজ। এই দুটো কাজের গুণ যার মধ্যে থাকবে সেই হচ্ছে প্রকৃত উৎকৃষ্ট মানুষ, সেই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ, সেই হচ্ছে আল্লাহর কাছে ভালোবাসার পাত্র। আর ওই পাত্র যে হবে, এই কাজ দুটো যে করবে, আর সেই আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর ভালোবাসা তার জন্য জন্মাবে, আল্লাহকে ওই ভালোবাসবো। আল্লাহ বলছে ওই লোকটাকে আমি ভালোবাসি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি কোনো মানুষ আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর ভালোই শুধু বাসবো না, তার জীবনের আগেকার পিছেকার সাগিরা কাবিরা জাহেরা বাতেনা, রাতের আঁধারে দিনের আলোকে গোপনে প্রকাশ্যে যেই গুনাহ করে রয়েছে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? যে সুবহানাল্লাহ, আল্লাহ বলছে ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমার দরজা খুলে রেখেছেন, শুধু আমরা চাইতে পারি না। তাই আসুন, ভালো কাজ করতে গেলে পরে আপনার জীবনে কি কি আসতে পারে, আপনার জীবনে কি কি আসতে পারে? আপনার জীবনে কষ্ট আসবে, আপনার জীবনে লাঞ্ছনা আসবে, আপনার জীবনে অপমান আসবে, আপনার জীবনে বেইজ্জতি আসবে, আপনার জীবনে মার খেতে হবে, দেশ ছাড়তে হবে। এটাই হচ্ছে কাজ। ভালো কাজ করতে গেলে আপনার কষ্ট হবে। বলবেন মাওলানা, ভালো কাজ করলে কেন কষ্ট হবে? কাজটাই তো ভালো, কষ্টটা কেন হবে? আচ্ছা, আপনাকে আমি দেখাই। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষকে, পৃথিবীর বুকে সবথেকে উন্নত ব্যক্তিত্বকে, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মক্কি জীবন, খুব দ্রুত গতিতে বলছি, তিনি যখন মক্কায় অবস্থান করছেন বাল্যকালে, তো বাল্যকালে কৈশোর পার করে যুবক অবস্থায় যখন মক্কায় অবস্থান করছেন, তখন তিনি গোটা মক্কার মানুষের কাছে একটা আইডিয়াল, গোটা মক্কার মানুষের কাছে তিনি আপনজন। গোটা মক্কার মানুষ তাকে হৃদয়ের থেকে বেশি ভালোবাসতো। ভালোবেসে মক্কার মানুষ আল্লাহর নবীকে বলেছিল আল আমিন, আল্লাহর নবীকে বলেছিল আস-সাদিক, হে আমানতদার, হে সত্যবাদী লোক।
আল্লাহ রসুলের জীবনে কোনোদিন মিথ্যা কথা আসেনি, তিনি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই, জীবনে কোনোদিন কাউকে প্রতারণা করে নাই, কাউরির সঙ্গে ধোঁকাবাজি করেনি, কাউরির সঙ্গে বেঈমানি করেনি, কাউরির সঙ্গে জোরে কথা বলেনি, কাউরির সঙ্গে কোনো কটূক্তি করেননি। এমন কোন পৃথিবীর এমন কোন মক্কার